পুরুষ পেশাব কইরা কি লওয়া লাগে? কুলুক লওয়া লাগে। কুলুকের তো চলতে উঠে গেছে এখন আমরা সবার অ্যাটাচড বাথরুম। অ্যাটাচ বাথরুমও কি আর মাটির চাকা রাখা যাইব নি? তবে ইচ্ছা করলে রাখা যায়। ইচ্ছা করলে কি করা যায়? ছোট ছোট বানাইয়া বালতির মধ্যে রাখলেন, তাহলে উত্তম। কি উত্তম? মানুষ মাটির সৃষ্টি, কের সৃষ্টি? আরো আছে, আগুন পানি বাতাস আছে, পানিও আছে, কিন্তু মাটির পরিমাণ বেশি। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, মানুষ মাটির সাথে যত সম্পৃক্ত থাকবে তত সে সুস্থ থাকবে। কি বললাম? মানুষ মাটির সাথে তার যত সম্পর্ক সে তত বেশি সুস্থ। মাটির এই যে আপনারা যারা হাল চাষ করেন, কৃষি ক্ষেত্রে কাজ করেন, কুশাসা ক্ষেত্রে কাজ করেন, যেই বাচ্চাগুলা দেখবেন মাটিতে খেলাধুলা করে আর যে ননির পুতুল করো পয়সা থাকে, এদের মধ্যে রাত দিন ডিফারেন্স। রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউনিটি সিস্টেম অনেক ডিফারেন্স। যে বাচ্চা মাটিতে মাঝে মধ্যে হাঁটা চলা করে, গোড়াগড়ি করে, মাটিতে খেলাধুলা করে, এর স্বাস্থ্য ভালো থাকে, রোগ বেমার সময়। আর যেই ননির পুতুল গুলা সবসময় কুলে কুলে থাকেন, মাটির সাথে সংস্পর্শ নাই, এদের রোগ বেমার বেশি হয়। মানুষের মধ্যেও যারা মাটির সাথে সম্পৃক্ত, হাল চাষ করেন, কাজ কাম করেন, মাটিতে হাঁটেন, এরা শরীর সুস্থ থাকে। এরার কি হয় না? প্রেশার হয় না, ডায়াবেটিস হয় না, কোলেস্টেরল হয় না, হার্ট অ্যাটাক হয় না, ক্যান্সার হয় না। এখন ক্যান্সার কেন বেশি, এত বেশি? আগে ক্যান্সার এটা কোন টানা জেলার মধ্যে হটাও না গেছে, আমরা ছোটবেলায় খুব রেয়ার, এখন বাইরে বাইরে ঘরে ঘরে। তার কারণ হলো মাটির সাথে আমরা চলাফেরা নাই। এখন আমরা অ্যালুমিনিয়াম, স্টিল, কারেন্ট এগুলো ইউজ করি। মাটির ফাতিল নাই, মাটির কলস নাই, আসেনি? এটা না এটা, কিন্তু মাটির ফাতিলে খাওয়া, মাটির পাতিলে রান্না করলে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত বড় বড় বেমার হয় না, ক্যান্সার হয় না। কিন্তু আমরা তো যত উন্নতি, প্রযুক্তি যত বাড়ছে, ডেভেলপ হয়েছে, একদিক দিয়ে কাজ সহজ হয়েছে, কিন্তু আমাদের মৌলিক যেটা আমাদের স্বাস্থ্য অবস্থা অবনতি হয়েছে, আমাদের মেন্টালি অনেক কিছু অবনতি হয়েছে। তো বলছিলাম মাটির সাথে সম্পৃক্ততা বেশি। তো কিসের থেকে আসলো? কুলক ব্যবহার থেকে। তো মাটি যদি ইউজ না করতে পারেন, অন্তত পক্ষে টিস্যু ইউজ করাটা জরুরি। কি কেমনে জরুরি? মনে করেন এই যে বোতল, এক বোতল পানি আছে, আমি ফালাই দিলাম, ফালাই দিলে পরও দেখবেন আবার যখন আমি যদি এটা নিংড়াই, কিছু কিছু পানি পরে কিনা, পরে কিনা। তো পুরুষের লজ্জা নয়, জানতে হবে পুরুষের যে লজ্জাস্থানটা ওইভাবে, তার স্ট্রাকচার ওইভাবে। মহিলাদের স্ট্রাকচার ভিন্ন রকম, তারা পেশাব করে কুলুকের প্রয়োজন হয় না, শুধু বাথরুমের পরে, পায়খানার পরে ডিলা লইতে হয়। তো ডিলা যদি না আনেন, টিস্যু নেবেন, মা বোনরা টিস্যু ইউজ করবেন। এগুলো এখন অনেক কনজারভেটিভ ফ্যামিলিতে টিস্যু নাই, টিস্যু পাওয়া যায় না। আমি অনেকদিন আরো ওয়াজ করছি এগুলো, আমি প্রায় সময় বলি এগুলো আমলে আসার জন্য। টিস্যু ইউজ করবেন, পুরুষরা তো টিস্যু অবশ্যই ইউজ করবেন। আর প্রস্রাবের পরে এটা জরুরি, জরুরি। আপনি পেশাব করে দুই আইলা, দই আবার পরেও আপনার এটা যদি টিস্যু না আনেন, কিছুক্ষণ যদি ওয়েট না করেন, ও দুই আইলে পরে কি পানিটা পেশাবটা পড়বে। পেশাব যদি কাপড় পরে, কাপড় ফাঁক থাকবো না, না ফাঁক, মানে এই না ফাঁক কাপড় লইয়া নামাজ হইব নি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষ দুই কারণে জাহান্নামে বেশি যায়। কয় কারণে? দুই কারণে।
এর এক কারণ হলো যে এই প্রস্রাব থেকে পবিত্র থাকে না, অপবিত্র হয়। প্রস্রাবের কারণে মানুষ অপবিত্র থাকে, আর এই অপবিত্রতার কারণে প্রস্রাব থেকে, ছিটাফাটা প্রস্রাবের থেকে বেঁচে না থাকার কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যায়। ওই হাদিস আমরা পড়ছি সময় অতটা গভীরতা যাই নাই, কিন্তু এখন গভীরতা বুঝতে পারছি। কেন? কারণ একজন মানুষের প্রস্রাব থেকে যদি পবিত্র না থাকে, এই প্রস্রাব যে কাপড়ে লাগলো, নামাজ পড়লো, এমনি তো পুরা মুসল্লি, 5 ওয়াক্ত নামাজে, এমন কি আছে ইমাম সব কই গেল নামাজ হয়ে খাই না, এরকমও আসুন আসুন না নি, সকল নাই আবার পাক্কা মুসল্লি, কিন্তু এমনি যে ঘটনা তলে তলে খাম সবটা বিনাশ হইতাছি, তার কোনো খবর নাই। এই জন্য এটা জরুরি। আপনি পেশাব লইয়া নামাজ পড়লা, নামাজ হইতো নাই, সারা জীবন যদি নামাজ পড়েন 70 বছর খাটাইলে এইভাবে একদক্তের নামাজ কবুল হইব? কবুল হইব নি? কবুল হইতো নাই। হাজিরা দিচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনার মৌলিক তো জানা লাগবো, আমল করা লাগবে। আপনি পেশাব লইয়া নামাজ পড়লে নামাজ কেমন হইব? এই জন্য এটা জরুরি। ওযুর ফরজ জানা জরুরি। অনেক মানুষ আছেন, অনেক আছেন ওযু হয় না, অনেক আছে। ওযুর 4টা ফরজ, 3টা অঙ্গ দেওয়া লাগে, একটা অঙ্গ মাসা করা লাগে। এই যে ফরজ, প্রথমটা হইল চুলের গোড়া থেকে থুতির নিচ পর্যন্ত, এক কানের লতি হইতে অন্য কানের লতি পর্যন্ত সমস্ত মুখ বালা কইরা দেওয়া, মুচ্চা একবারে ডইল্লা। এগুলা মুসের গুড়ির মধ্যে যদি পানি না পৌঁছে হইতো না। তবে হ্যাঁ, যাদের ঘন দাড়ি যদি থাকে এরা পানি দিয়ে ইয়া করে লিয়ে দাড়ির একেবারে এর মধ্যে গুড়ার মধ্যে পৌঁছাটা কি নয়, জরুরি নয়। অনেক মানুষের দাড়ি ঘন আছে, তবে চেষ্টা করবেন পানি লিয়ে এমনি দিতে, দিলে পরে কি হয়, গুড়াত পৌঁছে। এরপরে যদি পৌঁছে না বা এইভাবে জরুরি নয়, তবে উত্তম। দাড়ির ক্ষেত্রে যদি মশলা করিলেন এমনি, তাহলে কি জীব আদায় জীব। বাকি যে এইগুলা, এই যে কুনা কানা আছে না, দাগ দুগ, তার মধ্যে কি করা লাগবে, পানি পৌঁছানি লাগবে। হাতের কবজি পর্যন্ত, এই অনেক এইখান পর্যন্ত দৈন করি পর্যন্ত, কিন্তু সতর্কতামূলক আরো 4 আঙ্গুল উপরে দইবেন, সতর্কতামূলক। আমরা হুজুর হলতে আট দুইরা দেখাই দিচ্ছি, সতর্কতামূলক 4 আঙ্গুল দইবেন উপরে। ফাও টাকনো আরেকটু উপর পর্যন্ত বালা কইরা, এই যে ইতা ফাঁক ফুক আছে বালা কইরা মুচ্ছা দেওয়া। বিশেষ করে শীতের দিনও সমস্যা হয়, শীতের দিনও শরীর কি থাকে, শুকনা থাকে, সহজে পানি ডালছেন ঠিক উফরে দিয়ে যায় কি, উফরে দিয়ে যায় কি, ভিজে না। জোরে বলেন ঠিক না বেটি? এগুলা জরুরি, জানতে হবে। যাই হোক, অহলতা অনেক সময় একসাথে মাথা তাইও না। তো এই যে অজু, এরপরে গোসল, অনেক মানুষ আছেন বুড়ই গেছেন। কত আছে মূল কথা, যেটা না 6 মিনিট, কত 9। অনেক বয়স্ক মানুষ আছেন গোসলের ফরজ জানেন না, গোসলের ফরজ নাই। গোসলের ফরজ যদি না জানেন, এই যে 3-4 বাপ মাঝে হইলা, হ্যাঁ, নমাজ হইব নি? গোসলের ফরজ নাই। গোসলের ফরজ কুল্লি করা, নাকো পানি দেওয়া, সমস্ত শরীর বালা কইরা এক যারা। ওই যে গোসলের ক্ষেত্রে আবার দাড়ির চুলের গুড়া শুকনা থাকতে পারতো না, কথা। গোসলের ক্ষেত্রে দাড়ি কোন চুল কোন গুড়া একবারে পানি পৌঁছানো লাগবে। ওযুর ক্ষেত্রে খালি সুযোগ দেওয়া হয়েছে, কারণ ঘন দাড়ি অনেকের, সবসময় ভিজা হইলে সমস্যা হইতে পারে, লাগে সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু গোসলের ক্ষেত্রে একবারে পৌঁছানি লাগবে। আবার অনেক মা বইন আছেন আবার বেশি বুঝদার, আলট্রা মডার্ন, এরা কি তা করে চুল ভিজাইবা হইরা চুল উফরে দিয়ে দইরা ডুব দিলাইন, ওইতো না, চুল ভিজানি লাগবো। চুল কি করেন লাগবো, ভিজানি লাগবে। চুলের গুঁড়ো ভিজানি লাগবো, চুলও ভিজানি লাগবে। এগুলা জানবা যখন, যার যেটা ইমাম সাহেব আছেন বা উলামায়ে কেরাম তো আসুন, জানবা।
নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, এরপরে নামাজ ভঙ্গের কারণ, এটা জরুরি জানবা। আদিয়ায় মাসনুন দুয়ার বইয়ের মধ্যে পাওয়া যায়, কিনিলেই 10 টাকা হয় বই, কিনে কিনে এটেন পড়বা। দাদা বুঝুন না, ইমাম সাহেবের জিগাইবা, বা অনেক ছাত্ররাও বুঝেন মাদ্রাসার, জিগাইবা, জানার চেষ্টা করবে। তো বলছিলাম নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ প্রতিষ্ঠার এই হলো এক তরিকা। এরপরে নামাজ জামাতের সাথে আদায় করা, নিজে পড়া, অন্যরে কি করা, পড়ানোর তালকিন করা, আদেশ করা, উৎসাহ দেওয়া। এরপরে লম্বা করে নিলাম কথা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের বাধা দেওয়া। গত সপ্তাহে কিছু বলছি, সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা, এটা অবস্থা ভেদে ওয়াজিব। অবস্থা ভেদে কি এই কাজটা ওয়াজিব, অবস্থা ভেদে এটা ওয়াজিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন যে যখন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, তোমরার সামনে যদি কোনো খারাপ কাজ হয়, অনিসলামিক কার্যকলাপ হয়, হাত দিয়া বাধা দাও। হাত দিয়া কি করো? বাধা দাও। তো হাদিসের এই অংশে মুহাদ্দিসিনে কেরাম কোন যে হাত দিয়া বাধা দেওয়া, এটা হলো কি রাষ্ট্রের কাজ। কিসের কাজ? রাষ্ট্রের কাজ। আপনি যদি কি করুন, আইন হাতে নেন, এটা হতে পারে রাষ্ট্রের কাজ। তবে রাষ্ট্র যদি করে না, সমাজ এটা ক্যান্সার ধারণ করে, তখন কি করতে পারে? সমাজের সবাই মিল্লা এক লাভার করতে যাই না, করলে কি হইব? ফিতনা আইব। সমাজ মিল্লা, মুরব্বী মিল্লা কি করো? বাধা। এরপরে আল্লাহ রসুল বলেন, যদি হাত দিয়া বাধা দেওয়ার মতন ক্ষমতা না থাকে, ক্ষমতা আইসে না নি সমাজ এরকম, হাত দিয়া বাধা দিবা কিতা? মুখ দিয়েই হওয়া যায় না। আল্লাহ রসুল বলছেন, যদি হাত দিয়া বাধা দেওয়ার ক্ষমতা না থাকে, মুখ দিয়া বাধা দাও, প্রতিবাদ জানাও। প্রতিবাদ জানাও যে আমরা এটার পক্ষে না, আমরা বিপক্ষে, আমরা এটা মানি না। জবান আল্লাহ লাগিয়ে দিছে। হাত দিয়া ক্ষমতা নাই, মুখ দিয়া বাধা দাও। এরপরে আল্লাহ রসুল বলেন, মুখ দিয়েও যদি বাধা দেওয়ার ক্ষমতা না থাকে, তাহলে অন্তর দ্বারা কি করো? ঘৃণা করো। অন্তর দ্বারা ঘৃণা করো। আলা, আর এই অন্তর দ্বারা ঘৃণা করাটা হইলো দুর্বল ইমানদারের পরিচয়। কিসে? সমাজ এখন এরকম হইছে, মুখ দিয়া কইলে এখন দেখা যায় শত্রু হয়ে যায়। মসজিদের মিম্বর বইয়া কইলো, তো ইমাম সাহেব দেখছো নি, ও আমি যে ওটা করি, আল্লাহ কি তাই না আমার কুচা দিয়া হইলা। ইমাম সাহেবের খাইয়া খামনে কুচাইতা। একটা জিনিস আমরারও অভিজ্ঞতা থেকে করাম, কথা তো বাস্তবতার উপরে, নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি। এই মিম্বরে যখন বসা হয়, তখন খে ধনী, খে গরিব, খে অপরাধী, খে নিরপরাধ, এইগুলা চৌকে বাসেন। কুরআন হাদিস অনুযায়ী যতটুকু সঠিক, যতটুকু যার এবিলিটি, যোগ্যতা অনুযায়ী যার যতটুকু, ততটুকু বলা হয়। কোন মানুষের প্রতি হিংসা, বিদ্বেষ, রাগ, গুসা, রেশা রেশে নিয়ে কোনদিন আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ এইরকম মনে হয়েছে না যে অমুকের সাথে আমার লাগ, এই জন্য তার দোষ আছে, আমি আজকে মিম্বর বইয়া হই, এরকম কোনদিনও নিজের মনে হয়েছে না। এরকম সবারই এই জায়গা আর আলাদা একটা জায়গা, যদিও খাটের এক মিম্বর, কিন্তু এই মিম্বর এটা হলো রাসূলের। এই মিম্বর হযরত আবু বকর, হযরত উমর, উসমান, আলী, সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন, সালফে সালেহিন, উলামায়ে কেরামের, নায়েবে রাসূলদের, ওয়ারাসাতুল আম্বিয়াদের। এখানে বসলে আপনার ভেদাভেদ এগুলো কিছু কি থাকে না, মনে আসে না। এজন্য বলছিলাম, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের বাধা দেওয়া, বাধা দেওয়া। এগুলো তো এখন সমাজ এখন এমন হইছে, আল্লাহ কিতা কইতাম। আগে তো আমরা দেখছি হুজুর অকল দেখলেও মানুষ, ইয়ং ছেলে ফুলাফান একটু সতর্ক হয়ে চলতো। মই মুরব্বী দেখলে, বাপ দাদা, বাপ চাচার বয়সী দেখলে একটু সচেতন হইতো, গান বাজাইলেও মিউট করে নিত।
গল্প গুজব করলেও চুপ হয়ে যেত। এখন দেখা যায় হুজুর হল দেখলে বাপের বয়সে চাচার বয়সের দাড়িওয়ালা মুরব্বী দেখলে যেমন তারার আরো অ্যালার্জি বাড়ে। ভলিউম যদি আগে আসিল 5% দেয় আরো বাড়াইয়া দেয়। এই সমাজ দিন তো দিন ধ্বংসের দিকে যাচ্ছে। এজন্য আমাদের সন্তান, আমাদের ভাই ভাতিজা, আমাদেরকে আগে বুঝাইতে হবে, আমরা নিজেও এইভাবে চলতে হবে, তাদেরকেও বুঝাইতে হবে। তো যাই হোক, সংক্ষেপে শেষ করতেছি। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের বাধা দেওয়া। এরপরে ওয়াসবির আলা মা আসাবাক, সৎ কাজের আদেশ করলে, অসৎ কাজের বাধা দিলে আপনি যখন সৎভাবে চলতে চাইবা, দেখবেন শত বাধা আইব আপনার সামনে। আপনি খারাপ কাজ একটা গিয়া করুন, দেখবেন কেউ বাধা দিত না। বালা একটা কাজের উদ্যোগ নাই নেন, আপনি বালা হইরা চলুন, দেখবেন শত জন আপনার পিছনে লাগিয়েছে। আপনি হক কথা বললে পরে শতজন আপনার পিছনে লাগবে, আপনার দুশ্মন হবে, বিভিন্ন ভাবে কটূক্তি করবে, কটুবাক্যে কথা বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তখন তোমাকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। মুসিবত আইলে মুসিবত কি করা লাগবে? ধৈর্য ধারণ করা লাগবে। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি বিপদে ধৈর্য ধারণ করতে পারে, বিপদে কি করা? ধৈর্য ধারণ করা। আর সুখের সময়ে বেশি বেশি শুকরিয়া আদায় করা। বালা আসুন, বেশি বেশি শুকরিয়া আদায় করবেন। নিয়ামত পাইছেন, বেশি বেশি শুকরিয়া আদায় করবেন। মুসিবত পড়ে গেছেন, ধৈর্য ধারণ করুন। আর আরেকটি হলো রাজা বিল কাজা, আল্লাহ যে সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্ততে সন্তুষ্টি থাকা। আল্লাহ রাসূল বলেন, যার মধ্যে এই 3 গুণ থাকবো, সে সবচেয়ে বড় সুখী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় সুখী দুনিয়ার। রাজা বিল কাজা, মুসিবতে ধৈর্য ধারণ করা, আর সুখের সময় আল্লাহর শুকরিয়া আদায় করা। এই 3 কাজ আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় বলছেন। হ্যাঁ, কি করো? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ। ধৈর্য অনেক বড় এক জিনিস, এটা সময় নাই এখন বলার। ধৈর্য অনেক বড় এক জিনিস, ধৈর্য ধারণ করা। এরপরে হইল গিয়া কিতা, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, কি করা? ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষের প্রতি অহংকার পোষণ করা, বিদ্বেষ পোষণ করা। আল্লাহ বলেন যে মানুষকে হেয় প্রতিপন্ন করে তোমার গাল মুখ একইরা ফিরে নিও না। তা শুননি আমরা সমাজ কিছু টেক হয়ে গেছে, ফস হয়ে গেছে, এখন দেখবে মানুষ আর মানুষ মনে করে না। হ্যাঁ, তা শুননি আসুন অনেক। আল্লাহ বলেন অহংকার কইরো না, অহংকার হইও না। আল কিবরিয়া উরেদাই, হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, কিবরিয়া বরত্বতা, এটা আমার চাদর। আর চাদর? আমার চাদর, এটা লিয়ে টানাটানি কইরো না। এই জন্য মানুষকে হেয় প্রতিপন্ন করা, হিংসা বিদ্বেষ করা, এগুলো করা যাবে না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারওয়াহা। আল্লাহ এখন এরপরে, এটা বড় সহজ বিষয়, কিন্তু এগুলা খুব গুরুত্বপূর্ণ, সেনসিটিভ। আল্লাহ এখন জমিনের মধ্যে গর্ব কইরা, আত্ম অহমিকা কইরা চলল না। তা আমি আরেকদিনও বলছি, অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, জমিনের মধ্যে লম্বা লম্বা বড় বড় ফাউ দিয়ে আটলায় দাবাইয়া দাবাইয়া জমিন রে ফাটাইতে পারতায় নাই। জমিন কি করতে পারতায় নাই? আমার এই জমিন রে ফাটাই নিতে পারতায় নাই। যত বড়ই তুমি অহমিকা কইরা, দম্ভ হইরা চলো। আবার এমন বাদ নিয়ে চল না, তুমি আমার এই জমিন রে কি পারতায় নাই, তুমি এই পাহাড়ের চূড়ায় উঠতে পারতায় নাই। সুতরাং জমিনে যখন হাঁটবায়, মধ্যম পন্থা অবলম্বন করা। কি পন্থা অবলম্বন? মধ্যম পন্থা অবলম্বন করে হাঁটবায়। অত অলস নাই, অত দম্ভ হইর নাই, কথা বুঝছেন? মধ্যম পন্থায় জমিনে হাঁটবেন, ডাইন দিকে হাঁটবেন, ডাইন দিকে হাঁটবেন। অনেকে আবার হাঁটুন লঙ্গি একবারে কি জায়গি
ওই রাস্তা রাস্তা ফিরা লিয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিস বলছেন, হাসরের মাঠে আল্লাহ যে সমস্ত মানুষ টাকনুর নিচে কাপড় পরিধান করে, যে পুরুষ, এদের দিকে আল্লাহর রহমতের দিকে তাকাইবেন না, আল্লাহর রহমতের দৃষ্টিতে এদের দিকে তাকাইবেন। অনেক মানুষ আছে দম্ভ কইরা, অহংকারে কইরা কি করে, একবারে দেয় জুলাইয়া, আমরা ফ্যান করি না, এগুলো বর্তমান বিজ্ঞানেও প্রমাণ করছে এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যাই হোক, জমিনের মধ্যে এইভাবে চলা যাবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ এখন যে আল্লাহ অহংকারী দম্ভকারী এদেরকে আল্লাহ কি করেন না, পছন্দ করেন না। ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াত লা সাউতুল হামির। এরপরে বলছেন জমিনের মধ্যে যে আটবায় সতর্কতার সাথে মধ্যম পন্থা অবলম্বন কইরা, অহমিকা কইরা আইটো না। আর জুরে জুরে কথা কইও না, জুরে জুরে কথা কইও না। জুরে জুরে কথা বলাটারে আল্লাহ পাক রব্বুল আলামিন গাদার আওয়াজের সাথে তুলনা করছেন। ইন্না আনকারাল আসওয়াত লা সাউতুল হামির। জুরে জুরে, অনেক মানুষ দেখবেন বিকট শব্দ নিয়ে জুরে জুরে কথা কয়, একটু কোনো কিছু হইলে জুরে জুরে আওয়াজ। এই জুরে জুরে আওয়াজ করাটারে আল্লাহ পাক রব্বুল আলামিন গাদার আওয়াজের সাথে তুলনা করছেন। আর গাদার আওয়াজ আল্লাহর কাছে কিনা পছন্দ না। এই জন্য কথা বলতে গেলে কি করুন, একটু নরম সুরে, একটু আস্তে আওয়াজে কথা বলুন, আস্তে আওয়াজে কি কথা বলুন। আর মহিলাদের ক্ষেত্রে আওয়াজের আবার আরেকটা ক্রাইটেরিয়া আছে। কত বাজে? যাই হোক, সময় নাই, অন্য কোনো দিন সময় যদি হয় বলবো। মহিলারা অত আনাইয়া বিনাইয়া কথা কইতে না, মহিলারা বেশি কর্কশ নয়, হালকা কর্কশ, হালকা হালকা কর্কশ, বেশি কর্কশ, হালকা কর্কশ না, মানে ইনিয়ে বিনিয়ে নাই, হালকা। যাতে কি হয় যে অপরপক্ষে যে বেগানা পুরুষে বা বেগানা কেউ শুনলে যাতে মন্ত্রের মধ্যে মনে হয় না, রে কথাটা বড় সুন্দর, না জানি বেটি কত বড় সুন্দর। এরকম আছে না কলবে বেমারওয়ালা? আল্লাহ কইছেন কোরআনে আছে, কি আছে? তো আল্লাহ এখন এই কলবের এইরকম বেমারওয়ালা যারা, এরা যেন তোমরা নিয়ে কি করে না, কল্পনা করে না, ভাবে না যে বাবা রে বেটির, হ্যাঁ, মেয়ের কণ্ঠ যদি এরকম হয়, কত সুন্দর হয়, কত মুলাইম হয়, কত নরম হয়, বেটিলা না জানি কি জাতের সুন্দর। এইরকম যাতে কল্পনা না করে, এই জন্যে পুরাপুরি কর্কশ ভাষায় না, হালকাও না, আবার ইনিয়ে বিনিয়ে না, হালকা নরম, হালকা কর্কশ, ওইভাবে কি করবা, কথা বলবা। তো যাই হোক, এই ছিল মোটামুটি হযরত লুকমান আলাইহিস সালাম ওনার সন্তানরে 10টা নসিহত করছেন। আবার আমরা একটু রিমাইন্ডার করিলাই। 1 নাম্বার হলো কি করা, শিরিক না করা। কি করা বলেন? 1 নাম্বার শিরিক না করা। 2 নাম্বার হলো মা বাবার সাথে কি করা, সদ্ব্যবহার করা, মা বাবার হক আদায় করা। 3 নাম্বার আল্লাহর হুকুম, আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা বুঝাইছেন যে যেখানেই আল্লাহর ইবাদত বন্দেগী করো আর গুনাহ করো, সবকিছুই আল্লাহর সামনে কি করা হবে, হাজিরা করা হবে। আসমানও বলেন, জমিনে বলেন, একেবারে গভীরে যদি আর কোনো হয়, কোনো কিছু হয়, সেইটাও আল্লাহর সামনে আসবে। সুতরাং আল্লাহরে লুকাইয়া কোনো কিছু করার কি নাই, সুযোগ নাই, আল্লাহর ক্ষমতা। 4 নাম্বার হলো কি করা, নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ প্রতিষ্ঠা করা। 5 নাম্বার হলো সৎ কাজের আদেশ করা। 6 নাম্বার অসৎ কাজের বাধা দেওয়া। 7 নাম্বার হলো কি, ধৈর্য ধারণ করা। 8 নাম্বার হইলো অহংকারী অহমিকা প্রকাশ না করা। 9 নাম্বার হইলো জমিনের মধ্যে দম্ভ কইরা না চলা। আর 10 নাম্বার হইলো গিয়া বেশি জুরে জুরে আওয়াজে কথা না বলা। এই ছিল 10টা। এছাড়াও হযরত লুকমান আলাইহিস সালাম ওনার সন্তানরে আরো অনেক নসিহত করছেন, যেগুলো এখানে আর উল্লেখ করা হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10টার কথাই উল্লেখ করছেন। সময় নাই, সময় থাকলে তাফসীরের কিতাবে আরো কয়েকটা ধরছেন, বলতাম, সময় যেহেতু নাই, এই পর্যন্তই।
আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এইগুলো বুঝার আমল করার তৌফিক দেন। হ্যাঁ, এবং এইগুলোরে করবেন কি, ছোট কইরা ক্যালেন্ডারের উল্টা পৃষ্ঠায় লেখিয়া ঘরে লটকায় রাখবেন। ঘরে লটকায় রাখলে দেখলে নিজেরও মন হইব, সন্তানেরও মন হইব। আর অনেক সময় দেখা যায় অনেক এরকম ইসলামিক ক্যালেন্ডারও পাওয়া যায়, হযরত লুকমান আলাইহিস সালামের উপদেশগুলা, এইগুলা ঘরের মধ্যে লটকায় রাখবেন। দেখবে, দেখলে পরে নিজেরও কি হবে, রিমাইন্ডার হিসাবে এগুলো কাজ করবে, সন্তানরাও এগুলো দেখলে পড়লে কাজ হবে। না জানলে আমল করা কি হয় না, সহজ হয় না। আগে জানতে হবে, জানলে পরে কি করা যায়, আমল করার সুযোগ হয়। আল্লাহ যেন আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দেন। সবাই বলেন আমিন।